হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ মডেল। এখন আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে কথা বলবো বন্ধুরা, আর কি নিয়ে কথা বলবো, ডে ওয়ান বক্স অফিস নিয়ে কথা বলবো। ডে ওয়ান বক্স অফিসের প্রেডিকশন করবো আমরা। জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। আর খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি ডে ওয়ান কিন্তু বড় নম্বর আনতে চলেছে। ইয়াস, বড় নম্বর আনতে চলেছে, কারণ ডে বাই ডে বা টাইম টু টাইম ইনক্রিজ হতে চলেছে বা ইনক্রিজ হচ্ছে অ্যাডভান্স বুকিং সেল। এবং যেখানে অ্যাডভান্স বুকিং সেল এরকম ইনক্রিজ হচ্ছে, সেখানে স্পট বুকিংও আরও ভালো হবে। এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন পরিষ্কার হয়ে যায় যে স্পট বুকিং ভালো হবে, অ্যাডভান্স বুকিং ভালো হবে, তো অ্যাডভান্স বুকিং ভালো হচ্ছে যেখানে, সেখানে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে স্পট বুকিং মানে আরও ভালো হবে এবং সেটা নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো আমরা প্রথমত কিছু জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত একটা রিপোর্ট বেরিয়েছে, যেটা 6টা নাগাদ বেরিয়েছে অ্যাডভান্স বুকিং সেলের। তো আমি অ্যাডভান্স বুকিংয়ের প্রপার রিপোর্টটা কিন্তু কালকে করবো আর কি, কালকে দেবো আর কি। আমি নিজে শেয়ারও মেরেছি এটাকে। এটা হচ্ছে এটা অ্যাডভান্স বুকিংয়ের প্রপার রিপোর্ট দেবো কালকে। কেন? কারণ কালকে সকালবেলা আই হোপ সো মর্নিংয়ের দিকে এক্স্যাক্টলি বোঝা যাবে যে কালকের ডেটের অ্যাডভান্স বুকিংটা কতটা ভালো। এবং আমার মনে হয় যে মর্নিং কি যতটা বেলা করে পারা যায়, যদি অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্টটা দেওয়া যায়, সেক্ষেত্রে তুমি অনেক কাছাকাছি রেজাল্ট পাবে আর কি, ভালো রেজাল্ট পাবে। যাই হোক, তো এখানে যেটা 14 তারিখের রিপোর্ট বলছে, সেখানে কিন্তু আওয়ার ওপেন বলছে যে প্রায় 14 তারিখে গ্রস সেল হতে পারে 56 লাখ টাকার। ঠিক আছে, আওয়ার ওপেন সব থেকে উপরে রয়েছে, বাটোয়ারা 12 লাখ টাকায় রয়েছে। সেখানে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত 7,27,000 টাকায় রয়েছে বন্ধুরা। এরকম একটা সেল পাওয়া যাচ্ছে, এটা অনলাইনের রিপোর্ট আর কি। এছাড়াও স্পাইডারম্যান রয়েছে তারপরে 3 লাখ টাকায়, মানে ইংরেজি হিন্দি, তো এরকমভাবে অনেক কিছু রয়েছে। যাই হোক, সেগুলো অন্য পয়েন্ট। তবে মূল বিষয় হচ্ছে যে আমরা 7,27,000 টাকার একটা রেজাল্ট কিন্তু ইয়েতে পাচ্ছি। এবং তোমরা অবাক হবে শুনলে, 15 তারিখে ইতিমধ্যেই যে পরিমাণে টিকিট সেল হয়েছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, সেটা এখনই গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে অলরেডি মোটামুটি 4,28,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে 4,28,000 টাকা। তো যদি না দেখতে পাও, মহারাজ চ্যাটার্জি আমার ফেসবুক পেজের নাম, সেখানে অলরেডি যাও, আমি শেয়ারও মেরে দিয়েছি, তো তোমরা দেখতেও পাবে সেখান থেকে। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু সকলেই মানে শেয়ার টেয়ার ইত্যাদি করছে। অনুপম হাজরা তিনি আর কি শেয়ার করেছেন এটা। তো এটা না 6টা 10 PM আজকের টাইমে। তো এই যে নাম্বারটা 7,27,000 টাকা, এটা অ্যাডভান্স সেলে মিনিমাম আমি বলছি 10 লক্ষ টাকার কাছাকাছি যাবে। কারণ আইনক্স সাউথ সিটিতে রাত্রি 7:30টার শোটাও হাউসফুল মেরে দিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে আস্তে 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 মাল্টিপ্লেক্সেও ব্যাপক রেসপন্স কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মারতে চলেছে। কলকাতার বুকে 10+ হাউসফুলস মেরে দিয়েছে অলরেডি। কালকে আমরা 30টা+ হাউসফুলস কালকেই কিন্তু আমরা দেখতে পাবো। মানে আমি অ্যাডভান্স এবং কি বলবো, মানে সারাদিনের যে আছে আর কি, তোমার কি যেন বলে, বুকিং ট্র্যাক ডেটা, বা যেটাকে বলা চলে যে শুধু অ্যাডভান্স নয় বা বুকমাই শো নয়, তার সঙ্গে সঙ্গে যে বক্স অফিসের ডেটা, মানে যেটাকে বলে স্পট বুকিংয়ের ডেটা, সেটা থেকেও যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমরা ধরতে পারবো, দেখতে পারবো এটা, যে মোটামুটি 30টা+ হাউসফুলস মারবে। এবার 30টা+ হাউসফুলস মারলে আমরা কীরকম একটা বক্স অফিস আশা করতে পারি, সেটাই তোমাদেরকে বলতে পারি। যে ডে ওয়ান বক্স অফিস কিন্তু প্রায় 25 থেকে 30 লাখের কাছাকাছি যেতে চলেছে, গ্রস কালেকশন কথা বলছি। আর নেট মোটামুটি ধরে রাখো 22 থেকে 25 লাখ, বা 22 লাখ, 20 থেকে 22 লাখ ধরে রাখো। তো এটা নেট কালেকশন। তো ডে ওয়ানে এই নাম্বারটা নট আ ম্যাটার অফ জোক। মানে এটা কিন্তু মানতে হবে যে এই ছবির বাজেট যদি আমরা ধরি 3 কোটি টাকা, তাহলে কিন্তু এটা বড় নাম্বার, বড় নাম্বার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইয়েস, এই নাম্বারটা কিন্তু বড় নাম্বার হতে যাচ্ছে। কারণ ওপেনিং ডেতে এটা থাকলে 15 আগস্টে কিন্তু এখনই 4 লাখ টাকার বুকিং যেখানে করে ফেলেছে, সেখানে কালকে যখন 6টা 10 হবে, বা যখন সকালবেলাটা খুলবে, মানে সাড়ে 10টা 11টা যখন বাজবে, তখন সারাদিনের বুকিংটা কেমন হবে, বা স্পট বুকিং কেমন হবে, এই সব মিলিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে। দেখো, এমনটা হতেই পারে মিরাকেল ঘটে গেল মর্নিংয়ের শোয়ের বা আফটারনুন শোয়ের রিভিউজ যখন আউট হতে থাকলো, সকলে যখন ভালো বলতে থাকলো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে, তখন কি হলো না, সিনেমাটা মানে হতে শুরু করলো, মানে ব্লাস্ট করতে শুরু করলো। এরকম জিনিস কিন্তু হতে থাকে। তো যদি হয়, সেক্ষেত্রে 15 তারিখে শুধু কালেকশন বাড়বে তাই নয়, 14 তারিখেরও কালেকশন বাড়বে। আর সেক্ষেত্রে কিন্তু 30 লাখ টাকার জায়গায় কিন্তু আর গ্রস কালেকশন থাকবে না, আরও বেড়ে যেতে পারে। তো এটা আলোচনার মতন একটা জায়গায় ছিল, আলোচনা করার মতন একটা জায়গায় ছিল। তবে বলতে বাধ্য হচ্ছি যে
মাল্টিপ্লেক্স চেনে, সো কল্ড মাল্টিপ্লেক্স চেনে সিঙ্গল স্ক্রিনের থেকেও কিন্তু ভালো রেসপন্স কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে। এবং সো কল্ড মাল্টিপ্লেক্স চেনে, এটা বলতে বাধ্য হচ্ছি, চেঙ্গিজের থেকেও ভালো রেসপন্স কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে। তো এইবার জিতে কিন্তু মাল্টিপ্লেক্সে খেলা শুরু করেছে, আর তোমরা দেখতেও পাবে, তোমরা রেজাল্ট পাবে। ৮০,০০০ টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন ইতিমধ্যে হয়ে গিয়েছে একদিনে। এটার রেজাল্ট তোমরা পাবে মানে যখন অল টোটাল মানে 10 lakhs থেকে 15 lakhs-এর মতন 1 উইক্সের মাল্টিপ্লেক্স কালেকশন 15 lakhs-এর 1 উইক্সের আসতে পারে কিন্তু, আমার যেটা মনে হচ্ছে। দেখা যাক, বাদ বাকি সময় বলবে। তবে তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একটা আলোচনা করলাম, একটা প্রেডিকশন করলাম। এবার তারপরে তো বাদ বাকি কালকে সারাদিন আমরা মনিটর করতে থাকবো, এবং তারপরে আমরা পরের দিন সকালবেলা ডে ওয়ান বক্স অফিসের একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই ব্যাপক রেসপন্স আনছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। খুব ভালো ইয়েলো কার্ড মারছে, এবং 15 তারিখে টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে আসতে পারে। ইয়েস, তোমরা মানে ভুল শুনছো না, তোমরা ঠিকই শুনছো। টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে আসতে পারে 15 তারিখে। দেখা যাক, খুব খুশি হব আমি। এরকম একটা ওভারওয়েলমিং ব্যাপার স্যাপার হচ্ছে জিদ্দাকে কেন্দ্র করে, এটাই তো আনন্দের বিষয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।